মিটফোর্ডে হত্যাকাণ্ডে যে হত্যাকারী তাকে এনসিবির মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পায়ে পাড়া দিয়ে কোনো কারোর সাথে ঝগড়া করতে চাই না। মিটফোর্ডে হত্যাকাণ্ডে যে হত্যাকারী তাকে এনসিবির মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবার বিএনপির উপরে হামলাকারী যারা তারা ওখানে অংশগ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জামাত, শিবির, এনসিপি সহ অন্যান্য অনেক সংগঠন বিএনপির নামে, বিএনপির শীর্ষ নেতা আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তার সম্পর্কে কটূক্তি করেছেন। আজকের আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। তারেক রহমান সম্পর্কে যে কটূক্তি করেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেয়ে জনগণের কাতারে আসতে হবে। আর না হয় এর জবাব আমরা রাজপথে দিয়ে দেব। আমাদের হাইকমান্ডের নির্দেশ, দেশের জনগণের সাথে থাকুন, জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন। সারা বাংলাদেশের একটি খুব ক্ষুদ্র সংগঠন বলি আমার ভাষায়, ক্ষুদ্র সংগঠন, সে মব সৃষ্টি করে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এর মব সৃষ্টি পায়তারা করতেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের উপর চাপিয়ে দেবে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সজাগ আছে, যে কোনো রকমের অপচেষ্টার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একটি গোষ্ঠী চক্রান্ত করছে, যারা ক্ষমতায় আসতে পারবে না তারা ষড়যন্ত্র চক্রান্ত করে এই যে নির্বাচনের যে ডেট এটাকে কিভাবে পিছাবে এই জন্য চক্রান্ত করছে। আমাদের দাবি, বাংলাদেশে এখনকার যে পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি, এই যে ইন্টেরিয়র গভর্নমেন্টে যারা আছেন তারা কোনো কিছুই সামাল দিতে পারছে না। যেখানে মব হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, সেখানে তাদের কোনো রকম তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আমরা বিএনপির যদি কেউ অন্যায় করে থাকে আমরা তাকে পানিশমেন্ট দেই, কিন্তু যারা ক্ষমতায় আছেন তাদের তো দায়িত্ব আছে, তারা এগুলো বেছে বেছে তাদেরকে ধরবে। বিএনপি তো মানা করে নাই, কাজেই বিএনপির সাথে চক্রান্ত করে লাভ নাই। আমরা পায়ে পাড়া দিয়ে কোনো কারোর সাথে ঝগড়া করতে চাই না।